আওয়ামী লীগের এমপি মন্ত্রীকে দিবেলোকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছেন। আপনার এই যে কতগুলো দুর্যোগ গেছে করোনাকালীন টেকেল দিয়েছে। আপনারা তো সমালোচনা ছাড়া জাতি দেশ জনগণের পাশে একটা রাজনৈতিক দল হিসেবে কতটুকু আপনারা জাতির কাছে দায়বদ্ধ এবং জনগণের পাশে দাঁড়িয়েছেন। আপনাকে যদি বিএনপির নেতা হিসেবে বলা হয় যে আপনি 15 বছরে আওয়ামী লীগের 15টা দুর্নাম বলেন, আপনি 2-3টে বলে আর বলতে পারবেন না। কিন্তু আপনার তো হাজারো বলার আছে, কিন্তু আওয়ামী লীগের যে লক্ষ কোটি ভালো বলার আছে সেটা তো ভালো বলেন না। মোহাম্মদ আলী আশরাফ যেটা মোশাররফ হোসেন বললেন যে বিরোধীরা কিছু বললেই বা কোনো বিষয় জনস্বার্থে কিছু বললে সেটিও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র খোঁজা হয় কেন? দেখুন, আপনার যারা ষড়যন্ত্রের ভিতর দিয়ে এসেছে তাদের ভালো কথাকেও ষড়যন্ত্রই মনে হয়। এখন দেখুন, আপনার হলো যে আজকে যে এই 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, আপনার টকশো কিনবে, আপনার সেমিনার কিনবে, পত্রিকার পাতা যদি আপনি খুলেন, আপনার সরকারের বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপনার হলো যে আর তাদের যে বক্তব্য নেই এমন কোনো দিন নেই। কিন্তু এখন তারা বলে যে সরকারের বিরুদ্ধে বললে রাষ্ট্রের বিরুদ্ধে। হ্যাঁ, এখন যদি আপনি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেন সরকারকে ফেলে দেওয়ার জন্য, আপনি যদি সরকারকে ফেলতে যেয়ে বাংলাদেশের দুর্নাম করেন বিদেশে, বাংলাদেশকে অপ্রতিপন্ন করেন, দলকে ছোট করতে যেয়ে দেশকে ধ্বংস করেন, আপনার সেটি রাষ্ট্রদ্রোহিতার দিকে যায়। কিন্তু আপনার আজকে আওয়ামী লীগ উধর বঙ্গবন্ধু কন্যা আপনার হলো যে হিংসা কিনবে, আপনার হলো যে প্রতিহিংসায় আপনার হলো যে বিশ্বাস করে না বিদেয়, তা নইলে আপনার একটি দলকে আপনার নিশ্চিহ্ন করার জন্যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছেন। আওয়ামী লীগের এমপি মন্ত্রীকে দিবেলোকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছেন। আপনার বঙ্গবন্ধু কন্যাকে হত্যার জন্য 19 বার অ্যাটেম্প নিয়েছেন। বিচারহীনতার যে রাজনীতি, জজমেয়া নাটক আমরা এই বাংলাদেশে দেখেছি। কীভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আপনার চর দখলের মতো বাংলাদেশকে দখল করে নেওয়া হয় সেটি আমরা দেখেছি। কীভাবে 21,000 লোককে এক রাত্রে হত্যা এবং পঙ্গু করা হয় সেটা এদেশের মানুষ দেখেছে। কীভাবে ধরে রাজাকারকে আপনার বাংলাদেশে পুনর্বাসন করা হয় সেটা এদেশের মানুষ দেখেছে। কীভাবে আপনার ক্ষমতায় যে আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে 96 সালের 15ই ফেব্রুয়ারির নির্বাচন আমরা দেখেছি। এখন তারা যদি আপনার গণতন্ত্রের সবক দেয়, তারা যদি আওয়ামী লীগের সবক দেয়, তারা যদি যারা জনগণের রায়ে বিশ্বাস করে না, নির্বাচনে বিশ্বাস করে না, বর্জন করে, যখন তার নেতা তারেক জিয়া বলে যদি আপনার ফিলিস্তিনির পক্ষে কথা বলে তাইলে আমেরিকা ইসরায়েল অখুশি হবে, এখন তারা যদি বলে যে আপনার আওয়ামী লীগেরকে আপনার নীতির সবক দেয় নীতিহীন লোকেরা, তাইলে সেটি আপনার যেমন একটু দৃষ্টিকটু। ধরে নিলাম আপনার হলো যে সব কথা সত্য, বিএনপি আপনার হলো যে ওয়াহিয়ার্সে পৃথিবীতে ফেরেস্তা হিসাবে পূর্ণ জন্ম নিয়েছে, তাহলে আপনারা যে এই 13 বছর ক্ষমতায় ছিলেন, 13.5 বছর, তাহলে আপনার এই জাতিকে এই দেশকে আপনারা কি দিয়েছেন? আজকে ধরেন আপনারা বলার চেষ্টা করেন যে এটা আওয়ামী লীগের সৃষ্টি, আপনার এই যে গ্যাস চেম্বার বলা মানে কি এই গরম আওয়ামী লীগ, তাহলে আপনারা তো আজকে তো তাও আপনার হলো যে বাংলাদেশে 16,000 মেগাওয়াট বিদ্যুৎ, কোথাও আপনার হলো যে এই যে আপনার অসহনীয় যে আপনার আমাদের গরম কিনবে আমরা যেটা অভ্যস্ত না, আপনার সেটাও তো সরকার ট্যাকেল দিছে। আপনার এই যে কতগুলো দুর্যোগ গেছে করোনাকালীন ট্যাকেল দিয়েছে। আপনারা তো সমালোচনা ছাড়া জাতি দেশ জনগণের পাশে একটা রাজনৈতিক দল হিসেবে কতটুকু আপনারা জাতির কাছে দায়বদ্ধ এবং জনগণের পাশে দাঁড়িয়েছেন। আওয়ামী লীগ তো করছে, তার সর্বোচ্চ চেষ্টা করছে তার সক্ষমতা দিয়ে রাষ্ট্রযন্ত্রকে আপনার হলো যে টিকিয়ে রাখার জন্য। এখন সারা পৃথিবীই তো ভালনারেবল। আপনার আজকে দেখেন আপনার হলো যে জলবায়ুর পরিবর্তনে আজকে আমাদের মতো দেশগুলো 10 বছর আগে তো এই 1/3 আপনার জলবায়ুর প্রভাবের কারণে যে আপনার যাবে শেষ করে দিচ্ছি। আজকে যুদ্ধ বিগ্রহ আপনার সারা পৃথিবী একটা আপনার হলো যে অস্থিরতার জায়গা, কিন্তু আজকে
দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব আর চিন্তাভাবনার কারণে, আপনাদের যে এই ভুলের কারণে দেশ আপনার আজকে গৃহযুদ্ধের দিকে থাকতো, দেশ সোমালিয়া হতো, দেশ ইরাক হতো। দেশরত্ন শেখ হাসিনার কাছে নেতৃত্বের কারণে আজ বাংলাদেশ সঠিক পথে আছে, আর ক্রান্তিকালগুলো কেটে যাচ্ছে। না, এটা উপজেলা পরে, নির্বাচন first মানুষের total, আগ্রহ আছে total কিনা, আছে। যেটা মোশাররফ হোসেনের একটি বড় প্রশ্ন। দেখুন, বাংলাদেশ মানেই, বাংলাদেশের নির্বাচন মানেই উৎসব মুখর, ঈদ ফেস্টিভ্যালের মতো আপনার হলে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়, চায়ের টেবিল থেকে আপনার শহর শহর থেকে গ্রাম গ্রাম থেকে মহল্লা পাড়া মহল্লা সর্বত্র, এটি অস্বীকার করার কিছু নেই। এখন যারা জনগণের সাথে সম্পৃক্ত না, যারা জনগণের আপনার ম্যান্ডেটে বিশ্বাসী না, যারা আপনার হলো যে মানুষের কল্যাণে কাজ করে না, তারা কিন্তু আপনার হলো যে একথা বলতেই পারে। আপনি এখন টেলিভিশন, টক শো, পত্রিকা, সেমিনার আর বাস্তবতা কিংবা আপনার স্থানীয় পর্যায়ে আপনার জনগণের সাথে যে সম্পৃক্ত, এটা কিন্তু দুই জিনিস। এখন দেখুন আপনার হলো যে এই যে 495টি উপজেলা আছে, তার ভিতরে কিন্তু 452টি উপজেলায় নির্বাচন হচ্ছে। এখন প্রথম ধাপে আপনার দেখা গেল 2000 আপনার প্রার্থী, দ্বিতীয় ধাপে 1800, তারপরে 2000, 6000 লোক। এখন এই 6000 লোককে যদি আপনার এই 452টা দিয়ে ভাগ করেন, তাহলে 4-5 জন 6 জন করে একটা জায়গায় ক্যান্ডিডেট। এখন স্থানীয় সরকার নির্বাচনের এই যে দলীয় প্রতীকের যে বিষয়টি আসছে, আপনি দেখেন, আপনি আজীবনই যে ভিক্ষুক থাকবেন সেটি কিন্তু আপনি আশা করা যায় না। আপনার কর্মের মধ্য দিয়ে তো আপনি ভালো হবেন। আপনি একটা টাইমে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির রাষ্ট্র বানাতে চেয়েছেন। সেই তলাবিহীন ঝুড়ির রাষ্ট্র আজকে তো পৃথিবীর মানচিত্রে আজকে উদীয়মান অর্থনীতির দেশ, আপনার হলো যে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পরিচিত। পাকিস্তানের প্রধানমন্ত্রী এখন আপনি পাকিস্তান, আমেরিকা, সারা পৃথিবীতেই বাংলাদেশের একটি ভাবমূর্তি আপনার হলো যে হয়েছে, এটি অস্বীকার করার কিছু নেই। এখন ধরেন কিছুক্ষণ আগে আমার এই বড় ভাই মোশাররফ ভাই সে বললো যে আশরাফ সকালে গেছি বিকেলে আসছি, তার বাড়ি যে জায়গাটায় কলাপাড়া একটা রিমোট এরিয়া, ওই জায়গাটায় যেতে 8 থেকে 9টা ফেরি লাগতো, আজকে যে একটা ফেরি নাই, তাইলে এইটি পরোক্ষভাবেও যে প্রশংসা, এটি সরকারের যে ভালো কর্ম, সেটি কিন্তু বলবে না। এখন আমি ধন্যবাদ জানাবো। তাইলে আপনার এই যে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, এই মোশাররফ ভাই আপনার মিথ্যাচারের তো একটাই থাকবে। আপনার যে এই আপনার পটুয়াখালী থেকে পটুয়াখালী ব্রিজ, পায়রা ব্রিজ, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, হ্যাঁ, তারপরে আপনার হলো যে এই যে দবদবিয়া, তারপর হইলো যে ইসের আপনার দোয়ারিকা শিকারপুর, আপনার হইলো যে এই পদ্মা ব্রিজ কার সময় হয়েছে? কার সময় বলেন? আওয়ামী লীগের সময় হয়েছে। কোন আমলের সময়? কে করছে? দবদবিয়া ব্রিজ তো বিএনপি শেষ করে গেছে, আপনারা কি যে বলেন না বলেন, শুনেন, সব আপনারা করছেন। এখন এটা তো আর বাস্তবতা না। আপনাকে যেটা আমি বলতে চাই সেটি হলো যে মূল কথা হলো যে আওয়ামী লীগ পথ তৈরি করে, আর সেই পথে আপনার রাজনৈতিক দল বলেন, অন্যরা বলেন, হাঁটে। সেটি আপনার হলো যে আপনার বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্র ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা সব কিছুর সাথে আওয়ামী লীগ ওতপ্রোতভাবে জড়িত। এখন আমি যে বিষয়টি বলতে চাই একেবারে সহজ কথায়, সেটি হলো যে আসুন ভাই, আপনারা তো সমালোচনা না করে, আপনারাও 13.5 বছর আপনার ক্ষমতায় ছিলেন, জাতীয় পার্টি 10 বছর ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ না একটু বেশি 23 বছর, কিন্তু আপনার আজকের যে অর্জন বাংলাদেশে, ধরেন আপনাকে আল্লাহ আপনাকে ফেরেশতা হিসেবে পৃথিবীতে পাঠায় না, ইবলিস শয়তান হিসেবে পাঠায় না, আপনার দোষ ত্রুটি আছে, কিন্তু আপনাকে যদি বিএনপির নেতা হিসেবে বলা হয় যে আপনি 15 বছরে আওয়ামী লীগের 15টা দুর্নাম বলেন, আপনি 2-3টে বলে আর বলতে পারবেন না। কিন্তু আপনার তো হাজারো বলার আছে, কিন্তু আওয়ামী লীগের যে লক্ষ কোটি ভালো বলার আছে সেটা তো ভালো বলেন না। শুনেন, গুণীর কদর না করলে গুণীর জন্ম হয় না। আজকে আপনি নির্বাচন ব্যবস্থা বলেন, রাষ্ট্র ব্যবস্থা বলেন, অর্থনীতি বলেন, প্রশাসন বলেন, সিভিল সোসাইটি বলেন, কোন দেশে আপনার সমস্যা নাই? আজকে আপনার আমেরিকা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, সে জায়গায় আপনার বাইডেন যখন আপনার ডেমোক্রেটের রিপাবলিকান প্রশ্ন তোলে নেয়, আপনার আমেরিকা একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, কংগ্রেস আপনার বিজেপির বিরুদ্ধে আপনার প্রশ্ন তোলে নেয়, আপনারা পাকিস্তানের আদরে রাষ্ট্র বানাতে চান। সেই পাকিস্তানের কি অবস্থা বিশ্ববাসী জানে না। আজকে আমি যেটি মোটা দাগে বলতে চাই সেটি হলো যে অভিযোগ দেয়াই যায়, আপনার তর্ক করাই যায়,
তর্কের খাতিরে, কিন্তু তাতে কিন্তু বাস্তবতাটাকে কিন্তু আপনার অন্ধকারে রাখা জি। যাবে না। আজকে মোহাম্মদ আলী আশরাফ, আওয়ামী লীগের আলোচনা শেষ নেতৃত্বে করতে চাই। উন্নয়ন হয়েছে, জি। আওয়ামী লীগের নেতৃত্বে সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে, আওয়ামী লীগের আমলে আপনার জজমিয়া নাটকের বিচারহীনতার যে রাজনীতি সেটা থেকে বেরিয়ে আসছে। মোহাম্মদ আলী আশরাফ, কিন্তু হ্যাঁ, আপনাকে ভুলভ্রান্তি অসংখ্য কিছু ধন্যবাদ। আছে। আমার কিন্তু হাতে সময় আওয়ামী লীগ নেই, যে আমি আমূল আলোচনা শেষ পরিবর্তন করতে করছে চাই। সেটা অস্বীকার করা যাবে না। মোহাম্মদ আলী আশরাফ